কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশনের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক, সংগ্রামী মহাসচিব, সংগ্রামী নায়েব আমির, যুগ্ম মহাসচিব বৃন্দ ও আমার সাথী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলোচনা করার আমার ইচ্ছা ছিল না, কিন্তু যে সময়ে এই অধিবেশন হচ্ছে, গতকালকে দৃশ্য দেখে সেই লগি বৈঠা কথা হয়তো আপনাদের স্মরণ আছে, লগি বৈঠার কথা স্মরণ নাই? এই মিথ্যাবাদী সরকার এর বিরুদ্ধে কোন ভাষায় আমি কথা বলবো? কালকে আমরা দেখলাম টেলিভিশনের পর্দায়, কোন দেশে আমরা বাস করি, পুলিশ নির্বিকার পড়া মারছে, বাঁচার জন্য সে ছেলেগুলা কিভাবে কাকতি মিনতি করতেছিল, কি নির্দয়া পাক হানাদার বাহিনীকে হার মানিয়েছে। কি বলতে করবো এদের সম্পর্কে? আমি বলতে চাই আপনাদের কাছে, খেদমতে যারা তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দরা আলোচনা করছেন, যদি আমরা হীনমন্যতায় বলি, আমি অনেক সময় বলি আপনাকে ক্ষমতায় যেতে হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। খেলাফত মজলিস এটা তাবলিগ জামাতের মতো একটা সংগঠন নয়। যদি আপনি মনে করেন যে আমি ক্ষমতায় যাব, আপনার আমার এই দায়ের যে নেতৃবৃন্দ আছেন, ওনাদের চরিত্র আর ইনাদের চরিত্র কি এক? আজকে আমাদের এই নেতৃবৃন্দের হাতে যদি ক্ষমতা আসে, দেশ সুষ্ঠুভাবে চলবে। ক্ষমতা তো এমনি আসে না। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমাদের পরিবর্তন হইতে হবে, নাকি বলেন? এই মৃত্যুক সরকার সে বলেছিল যে আমরা এই নির্বাচন, এটা তো একটা সংবিধান রক্ষার নির্বাচন, এই দিলাম, এরপরে হয়তো একটা নির্বাচন আসবে। এখন যখন এই প্রহসন নির্বাচন হয়ে গেল, এখন বলে না 2021 সাল মজা লাগছে, আবার কই 2041 সাল। আর বাবা দেশিটা ক্ষমতার মালিক কে? আর ক্ষমতার নামানের মালিক কে? কেমন করে আমরা বলতে পারি যে আমি 41 সাল পর্যন্ত থাকবো? ও যদি সব বিজয়কে নিশ্চিন্ত করে ফেলায়, সে ইয়াহিয়া খানের মতো। ইয়াহিয়া খান কি বলছিল? ইস পাকিস্তানকে মিট্টি চাইয়ে, মানুষ চাই না। এর টার্গেট হলো এই দেশের সব বিরোধী দ্বারা এদের খতম করো, যেটা শুরু করছে আর কি। আমি বিনয়ের সহিত ওনার খেদমতে আরো রাখতে চাই। আমি আপনাকে কঠোর ভাষায় বলতে চাই না, যে বিনয়ের সহিত বলতে চাই, যদি আপনি রাজনীতি এই দেশের মাটিকে ভালোবাসেন, এই দেশের মানুষকে ভালোবাসেন, এই স্বৈরতন্ত্র এটা পরিহার করুন। অতি সত্তর তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন দিন, এটা আপনার জন্য মঙ্গল হবে, এই দেশের জন্য মঙ্গল হবে। খেলাফত মজলিসের ভাইরা, আমি আপনাদের খেদমতে সবিনয় অনুরোধ করবো, আমরা তো বক্তৃতা করি, গরম গরম বক্তৃতা করি,
বাড়িতে গিয়া অনেকেই জানে না, তার পরিবার যদি জিজ্ঞেস করে ভাই আপনি কোথায় গেছিলেন, আপনি তো খেলাফত মজলিস করেন, তার পরিবারও জানে না। বন্ধুরা আমার, মাথার মধ্যে খেলাফত মজলিসের পোকা ঢোকান, পোকা শয়ানে নয়ানে খেলাফত মজলিস, খেলা বাংলায় সরাইতে হবে খেলাফত মজলিস। অনেকের বক্তৃতা শুনছি, আলহামদুলিল্লাহ, আপনাদের মোবারকবাদ জানাই, কিন্তু একটা ঘন্টা সময় দেন, বেশি চাই না। আমি শুধু একটা ঘন্টা যে আমি খেলাফত মজলিসের জন্য কাজ করব। যদি এই কাজ আমাদের মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব বৃন্দ বক্তৃতা করেছেন যে আমাদের কাজ করতে হবে, কাজ করতে হবে,